करही आरती बारही बारा प्रेम कहूँ कहूँ को पारा बधुना समेत देखी सुतो चारी परमानंद गणमहतारी पुनि पुनि सिय राम छवि देखी मुदित सकल जग जीवन लेखी। কি বলছেন? আজ মায়েরা বধূ বরণ করছেন, তো সেই বরণ পর্ব যেন করতে আর শেষ হচ্ছে না। মায়েরা বরণ করেই চলেছেন, বরণ ডালা হাতে নিয়ে বরণ করেই চলেছেন, যেন বরণ আর থামতেই চাইছে না। আর কি করছেন? বলছেন সেই বরণের সাথে সাথে পুত্রবধূ আর পুত্রদেরকে দর্শন করে বলছেন মাতাগণ পরমানন্দে ভেসে দিলেন। এই সমস্ত অযোধ্যাবাসী আরতি করেছে, এবার ঘরের মধ্যে মায়েরা আরতি করছেন আর বলছেন সেই আরতির ধোঁয়ায় যেন সমস্ত অযোধ্যা ঢেকে গেছে ধোঁয়া। আর একটা এখানে শিক্ষার বিষয় আছে, আমরা যে আরতি করি ধূপের ধোঁয়ায় হচ্ছে অযোধ্যা, ধোঁয়ায় ঢেকে গেছে। তো এই যে ধূপ আমরা ব্যবহার করি, এই ধূপ নয়, কিন্তু আমরা যে ধূপ ব্যবহার করি কোনো গৃহীর বাড়িতে এই ধূপ ব্যবহার করতে নেই। এই যে ধূপগুলো, এই যে পেছনে যে বাঁশের কাঠি দেখা যাচ্ছে, এই ধূপ কোনোদিন কোনো গৃহীর বাড়িতে ব্যবহার করতে নেই, কারণ বাঁশ পোড়াতে নেই। বাঁশ হচ্ছে বংশের প্রতীক, বাঁশ পোড়ালে বংশ নাশ হয়। এই জন্য কোনো গৃহস্থের বাড়িতে বাঁশ পোড়াতে নেই। যে ধূপ আগের দিনে ব্যবহার হতো, যে ধূপে কোনো কাঠি নেই, এখন আর পাওয়া যায়। আগের দিনে ধূপ পাওয়া যেত, সেই ধূপে কোনো কাঠি ব্যবহার হতো না, কিন্তু এখনকার দিনে সব ধূপে বাঁশের কাঠি ব্যবহার হয়। আর এই বাঁশের কাঠি যে ধূপে আছে কোনোদিন ঘরে জ্বালাতে নেই সেই ধূপ। কারণ কি হয়? এই ধূপ জ্বালালে বংশ নাশ হয়। এই বাঁশ জ্বালালে বংশ নাশ হয়। বাঁশ কোনোদিন জ্বালাতে নেই, বাঁশ পোড়াতে নেই। দেখবেন শ্মশানে যখন সব দেহ নিয়ে যাওয়া হয়, বাঁশের খাটিয়ায় করে আগের দিনে নিয়ে যাওয়া হতো। তো ওই বাঁশের খাটিয়াটা খুলে কি করা হয়? চিতায় কেউ দিত না, বাঁশগুলো খুলে নদীর জলে ভাসিয়ে দিত। বাঁশ পোড়াতে নেই এই জন্যে। কিন্তু এখনকার দিনে আর কেউ কোনো কিছু আমরা মানি না বিজ্ঞানের যুগে। তো আজ মায়েরা বর বধূ বরণ করছেন। পরবর্তীতে নিগম নীতি কুল নীতি করি অর্ঘ করবে বধূ সহিত সুত পরিছি সব চলি লাগি। পরবর্তীতে বলছিলেন অর্ঘ্য প্রদান করলেন, পুত্রবধূ আর পুত্রদেরকে অর্ঘ্য প্রদান করলেন, আসন প্রদান করলেন। পরবর্তীতে বলছেন চারু সিংহাসন সহজ সুহাই জনু মানব নিজ হাত বনাই তিন পর কুমারি কুমার পরবর্তীতে চারজন পুত্রকে আর চারজন পুত্রবধূকে চারটি সিংহাসন দেওয়া হলো, আর সেই সিংহাসনে তাদেরকে বসানো হলো। বসানোর পর বলছে तीनों पर कुंवारी कुंवर बैठारे
সাদর পায়ে পুনিত পাখারে বর বধূদের 4টি সিংহাসনে বসানো হলো। পরবর্তীতে বলছে চরণ ধৌত করা হচ্ছে। পরবর্তীতে বর বধূদের চরণ ধৌত করা হলো। ধূপ দীপ নই বেদ বেদ বিধি পূজে বরদুলহি মঙ্গল নিধি। ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পরবর্তীতে বর বধূকে পূজা করা হলো। জনমরঙ্ক জনু পারস পাবা বন্ধহি লোচন লাগু সুহাবা মুগ বদন জনু সাদর ছাই মানহু সমর সূরজয় পাই। কি বলছেন? জনম রঙ্ক জনু পারস পাওয়া অন্ধহি লোচন লাগু সুহাওয়া। আজ পুত্র আর পুত্র বধূদেরকে দর্শন করে কেমন অনুভূতি হচ্ছে? বলছে জনম রঙ্ক জনু পারস পাওয়া, যেন ওই হত দরিদ্র সে যদি পরশমণি পায়, পরশ পাথর যদি পায়, তার কেমন আনন্দ হবে। আর বলছে অন্ধহি লোচন লাগু সুহাওয়া, বলছেন যে জন্ম অন্ধ সে যদি নয়ন লাভ করে তার কেমন আনন্দ হবে। আরো বলছে মুখ বদন জনু সাদর ছাই, বলছেন যে জন্ম থেকে বোবা সে যদি বাক শক্তি পায় তার কেমন আনন্দ হবে। তো বলছেন পরবর্তীতে এদের যেমন আনন্দ হবে ঠিক তেমন বলছে এই সুখতে শত কোটি গুণ পাবহি মাতু আনন্দ ভাই না সহিত আবহি ঘর আয়ে রঘুকুল চন্দু। বলছেন এদের যেমন আনন্দ হবে, যে বোবা সে যদি বাক শক্তি পায়, জন্ম থেকে বোবা, যে হতদরিদ্র সে যদি পরশ পাথর পায়, যে অন্ধ জন্ম অন্ধ সে যদি নয়ন পায়, তার যেমন আনন্দ হবে। বলছেন এদের থেকে এই সুখতে শত কোটি গুণ পাবনি মাতু আনন্দ। মায়েরা মায়েরা এর থেকে শত কোটি গুণ বেশি আনন্দ তারা আজ পেয়েছেন পুত্র আর পুত্র বধূ গণকে দর্শন করে। দেব পিতর পূজে বিধি কে পূজে সকল সনাজি কে সবহি বন্দি মগহি বরদানা ভাই সহিত রাম কল্যাণা। দেব পিতর পূজে বিধি কে। মায়েরা কি করছেন? দেবতার পূজা করলেন, পিতর মানে পিতৃপুরুষ গণের পূজা করলেন, পূজি সকল বাসনা জিকে। বলছেন আজ সমস্ত বাসনা যেন পূর্ণ হয়েছে, সেই জন্য পিতৃপুরুষ গণের পূজা করলেন মায়েরা আজ। পরবর্তীতে বলছে সবহি বন্দি মাগহি বরদানা। বলছেন যারা যারা উঠেছিল সাথে বরযাত্রী তাদেরকে বলছেন তারা যে যা চেয়েছে সবাইকে আজ তাই দান করা হয়েছে। কি জন্য দান করেছেন? বলছেন ভাই নহ সহিত রাম কল্যাণা। ভগবান মানে রামের কল্যাণের জন্য, ভাই সহ রামের কল্যাণের জন্য মায়েরা আজ সবাইকে খুব দান দক্ষিণা করলেন। বলছেন যে যা চেয়েছে তাকে তাই দিয়েছেন। পরবর্তীতে বলছেন আয়স পাই রাখি
যার নিজের গৃহে গমন করলেন। যোগশিষ্ট অনুশাসনবিনী লোকবেদ বিধি সাদরকিনী ভূসুর ভীর দেখি সগুণানি সাদর উঠি ভাগ্য বড় জানি। কি বললে? जो वशिष्ठ अनुशासन दिनी लोक वेद विधि सादर कीनी भूसुर भीर देखी सब रानी सादर उठी भाग्य बड़ जानी। বলছে পুত্রবধূ পুত্ররা বিবাহ করে ঘরে তারপরে যে সমস্ত বিধি বিধান আছে সবকিছু মায়েরা তো আনন্দ পেয়ে সব ভুলে গেছে। তো সেই জন্যে গুরুদেব বশিষ্ঠ স্মরণ করিয়ে দিচ্ছেন যে এটা করতে হবে ওটা করতে হবে। তো গুরুদেব বশিষ্ঠ যেভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন সেইভাবে আজ মায়েরা লোক বেদ বিধি সাদর কিনা হচ্ছেন সমস্ত লোকাচার যা আছে সেই লোকাচার বেদ বিধি যা আছে বেদে যে সমস্ত বিধি বিধান দেওয়া আছে সেগুলো পালন করলে আর লোকাচার যেগুলো আছে সেগুলো পালন করলে তার কথা মতো বলছেন जो বশিষ্ঠ অনুশাসন দিনী গুরুদেব বশিষ্ঠ যা যা বললেন মায়েরা সেই সমস্ত কিছু আজ নিয়ম বিধি আচার পালন করলেন। পরবর্তীতে এবার বলছে বহু বিধি গাধি সুত পূজা নাথ মোহি সম ধন্য নাদুজা কিনহি প্রশংসা ভূপতি ভূরি রানী সহিত লিনি পগধূরি ভীতর ভগন দিনবর বাসু মন যোগবত নৃপরানি বাসু পূজে গুরু পাদ কমল বহুরি কিনহি বিনয় পুরপ্রীতি নধরি। পরবর্তীতে বলছে বহু বিধি কিনহি গাধি সুত পূজা নাথ মোহি সমধন্য না পূজা কিনহি প্রশংসু ভূপতি ভূরি রানী নহ সহিত লিনহি পগধূরি। পরবর্তীতে গুরুদেব বিশ্বামিত্রের পূজা করলেন। মহারাজ দশরথ এবং সমস্ত রানীরা মিলে আজ গুরুদেব বিশ্বামিত্রের পূজা করলেন। পূজার পর বলছে কিনহি প্রশংসা ভূপতি ভূরি রানী নহ সহিত লিনহি পগধূরি। সমস্ত রানী সহ মহারাজ আজ গুরুদেব বিশ্বামিত্রের চরণ ধূলি গ্রহণ করলেন। ভীতর ভবন দিনবর বাসু মন যোগবত নৃপরানি বাসু। পরবর্তীতে গুরুদেবের থাকার জন্য ভিতরে সুন্দর দেখে একটি ঘরের ব্যবস্থা করা হলো। বধূন সমেত কুমার সব রানী নহ সহিত মহিষু পুনি পুনি বন্দত গুরু চরণ দেত আশিস মুনিষু। বলছে পরবর্তীতে মহারাজ বারবার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করলে আর বলছেন মুনিগণ আর সবাই আশীর্বাদ দিলেন মহারাজকে। বিনয় কিনি
यति अनुरागे सुत संपदा राखी सब आगे। विनय किनिहि उर्पति अनुरागे সুত সম্পদা রাখি সব আগে। পরবর্তীতে এবার বলছেন গুরুদেব বশিষ্ঠের কাছে গিয়েছেন মহারাজ, কি বললেন? বিনয় কিনহি উর্পতি অনুরাগে সুত সম্পদা রাখি সব আগে। গুরুদেব বশিষ্ঠের সম্মুখে মহারাজ আজ কি করলেন? সুত মানে পুত্রগণকে, সম্পদ সমস্ত সম্পদ পুত্রগণকে রাখি সব আগে। গুরুদেব বশিষ্ঠের কাছে সবকিছু সম্মুখে এনে দিয়েছেন, সমস্ত সম্পদ আর পুত্র চারজনকে এনে হাজির করেছেন। বলছেন গুরুদেব এ সব আপনারই, সব আপনার কৃপাতেই হয়েছে, সব আপনার কৃপাতেই পেয়েছি। আপনি আপনার চরণে সব নিবেদন করছি, আপনি সব গ্রহণ করুন। গুরুদেবের চরণে নিজের পুত্রদেরকে এবং যত সম্পদ ছিল সব সমর্পণ করলেন। বলছেন পুরধরি রামহি শির সমেতা হরসি কিন্হ গুরু গগন নিকেতা নেগুমাগি মুনি নায়ক লীনা আশীর্বাদ বহুত বিধি দীনা। কি বলছেন? উর্ধরি রামহি শির সমেতা হরসি কিনহ গুরু গগন নিকেতা। তো গুরুদেব বশিষ্ঠ নিজের ভবনের দিকে গমন করলেন। তো কি নিলেন সেখান থেকে? মহারাজ দশরথ তো সব সম্পদ এনে দিয়েছেন সম্মুখে, কিন্তু কোনো কিছু গ্রহণ করলেন না। কেন গ্রহণ করলেন না? কারণ গুরুদেব, গুরু মানে গুরুর একটা শব্দ হচ্ছে বড়। তো গুরুদেব যদি শিষ্যের কোনো কিছু গ্রহণ করে তাহলে কিন্তু আর গুরু থাকবে না, গুরু কিন্তু লঘু হয়ে যাবে। গুরু মানে বড়, তো গুরুদেব যদি শিষ্যের সম্পদ গ্রহণ করে তো গুরু লঘু মানে ছোট হয়ে যাবে। তো এই জন্য গুরুদেব কোনো কিছু গ্রহণ করলেন না। সেখান থেকে কি নিলেন? বলছেন তুলসীদাসজি গুরুদেব বশিষ্ঠ কি নিয়েছেন? উর্ধরি রামহি শির সমেতা হরসি কিন্হ গুরু গগন নিকেতা। কি বলছেন দেখুন, উর্ধরি রামহি শির সমেতা। রাম আর সীতাকে উর মানে হৃদয়, হৃদয়ে ধারণ করে, রাম সীতাকে হৃদয়ে ধারণ করে গুরুদেব হরসি কিনহ গুরু গগন নিকেতা। আনন্দে তিনি আজ রাম আর সীতাকে নিজের হৃদয়ে ধারণ করে তিনি আনন্দ করতে করতে আজ নিজের ভবনের দিকে গমন করলেন। মহারাজ দশরথ যা দিয়েছিলেন কোনো কিছুই সেখান থেকে তিনি গ্রহণ করেন না। কিন্তু বর্তমান যুগে দুর্ভাগ্যের বিষয়, বর্তমান যুগে এমন গুরু বেরিয়েছে অনেক। গুরুর লক্ষ্য কি? তারা গুরু মানে একটা ব্যবসা হিসাবে নিয়েছে, গুরুগিরি ব্যবসা বলে। বর্তমান যুগে এমন গুরুর অভাব নেই, তাদের কাছে শিষ্য যত হবে তাদের ওই অ্যাকাউন্টে বেশি জমা করেছে, মানে যত শিষ্য করতে পারবে আমার ব্যাংকের অ্যাকাউন্টে খাতায় বেশি করে জমা হচ্ছে। ওই তো তারা মানে কি, যত শিষ্য আমার বেশি হবে আমার অ্যাকাউন্টে তত জমা বেশি পড়বে। এমন গুরুর দ্বারাই কোনো কল্যাণ হবে না। বর্তমান যুগে এমন গুরুর দেখা যায় বেশি। তাদের কথা কি বলছেন? ওই স্বর্গ যাও চাহে নরক আমি ধুতি গামছা দেব। বলছেন দুয়ার দুয়ার গুরু কেরে हमसे दीक्षा लो, स्वर्ग जाओ चाहे नरक हमें धुति गामছা দেব। বর্তমান যুগে দুয়ারে দুয়ারে গুরু ঘুরে আর हमसे दीक्षा लो মানে আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো।
তারপর তুমি নরকে গেলে না স্বর্গে গেলে আমার দেখার দরকার নেই, আমাকে ধুতি আর গামছা দিলেই চলবে। বর্তমান যুগে এমন গুরুর কিন্তু অভাব নেই। তো বলছি এমন গুরুতে কোনো কল্যাণ হবে না। আর এগুলো গুরু নয়, এগুলো সব লঘু। যে শিষ্য করে এই চিন্তা ভাবনায় তারা কেউ গুরু নয়, তারা হচ্ছে সবাই লঘু। বলছেন এই গুরু এমনই হবে। গুরু নিয়েছেন কি? সব কিছু দিয়ে দিয়েছেন। গুরু কোনো কিছু গ্রহণ করেননি। গুরু রাম আর সীতাকে নিজের হৃদয়ে ধারণ করে গুরুদেব আনন্দ করতে করতে সেখান থেকে চলে গেলেন। এই হচ্ছে গুরু, প্রকৃত গুরু। তো পরবর্তীতে চলে নিশান বাজাই সুর, নিজ নিজ কুল সুখ পাই, কহত পরস্পর রাম যশু প্রেম হৃদয় সমাই। পরবর্তীতে এবার দেবতাদের পূজা হলো। তো সেখান থেকে দেবতাদের পূজার পর সমস্ত তারাও খুব আনন্দ করতে করতে দুন্দুরি বাজাতে বাজাতে তারা নিজের ধামে গমন করলেন। সমস্ত দেবতারা বরযাত্রী গিয়েছিল। তো সেই দেবতারা সবাই আজ নিজের নিজের জায়গায় চলে গেলেন। এবার সবাই যখন চলে গেছে, জনক রাজ গুণ শীল বড়াই, প্রীতি রীতি সম্পদ দাসুহাই, বহুবিধি ভূপ ভাট যিনি বরণী, রানী সব প্রমোদিত শুনি করণী, জনক রাজ গুণ শীল বড়াই। তুলসীদাস এবার কি বলছেন দেখুন। এবার জনক মহারাজ ঘরে বসে বসে কি করছে বলছে, আহা, মহারাজ দশরথ ঘরে বসে নিজের ভবনে বসে কি করেছেন দেখুন। জনক রাজ গুণ শীল বড়াই, প্রীতি রীতি সম্পদা সুহাই, বহুবিধি ভূপ ভাট যিনি বরণী, রানী সব প্রমোদিত শুনি করণী। আজ মহারাজ দশরথ ঘরের ভবনে বসে বসে এবার রানীদের সঙ্গে কি বলছেন, রানীদের সম্মুখে বসে বসে রানীদের কাছে মহারাজ জনকের গুণগান করছেন। মহারাজ জনকের গুণগান করছেন। মহারাজ জনকের যে এতদিন মহারাজ জনক কিভাবে, কোথাও বলেছেন 6 মাস, কোথাও বলছেন 2 মাস, এই সমস্ত বরযাত্রীদেরকে বেঁধে রেখেছেন। তো কিভাবে বেঁধে রেখেছেন, কোন গুণের দ্বারা মহারাজ জনক এই বরযাত্রী সহ বরকে 6 মাস রেখে দিলেন, কিসের জন্য, কোন শক্তিতে, সেই গুণের কথা আজ বলছেন রানীদের সাথে মহারাজ দশরথ। আর এখান থেকে শিক্ষা কি দিতে চাইছেন, শিক্ষা দিতে চাইছেন এই, বলছেন এই কথা শ্রবণ করে বৌমারাও কথা শ্রবণ করছে, রানীরা যেমন শ্রবণ করছে সঙ্গে বৌমারাও শ্রবণ করছে তার পিতার কথা। মহারাজ মানে শ্বশুর মহাশয় নিজের পিতার যে গুণগান করছে সেই গুণগান কন্যারাও শ্রবণ করছে। তো শ্রবণ করে বলছেন তাদের হৃদয়টাও আনন্দে ভরে উঠেছে। তাদের হৃদয়টা আজ মহারাজ দশরথের প্রতি শ্রদ্ধা, তাদের বলছে 1,00,000 গুণ বেড়ে গেছে। এই মহারাজ দশরথের মুখে জনক মহারাজের যে গুণগান শ্রবণ করলেন, তো সেই গুণগান শ্রবণ করে কন্যা 4 জন, তাদের আর তাদের কাছে শ্বশুরের সম্মান 1,00,000 গুণ বেড়ে গেছে। তো বলছে বৌমার কাছ থেকে যদি সম্মান নিতে চাও তো কোন পথে যেতে হবে, বৌমার হাতে যদি খেতে চাও তো কোন পথে যেতে হবে, এই সূত্র নিতে হবে। বৌমার হাতে যদি খেতে চাও তো এই সূত্র নিতে হবে। বলছে ওই বৌমার হাতে খেতে গেলে ওই দিবারাত্র বসে বসে কাজ একটাই, ওই বৌমার পিতামাতার গুণগান করতে হবে, তাদের গুণগান করতে হবে। খারাপ কোনোদিন বলা যাবে না। তাই খারাপ হলেও যদি বৌমার হাতে খেতে চান
তো এই ফর্মুলা ধরতে হবে, না হলে বৌমার হাতে ভাত পাওয়া যাবে না। বৌমার হাতে ভাত খেতে গেলে তার পিতা মায়ের পিতা মাতার গুণগান করতে হবে দিন রাত, তাহলে দেখবেন বৌমারা কত সম্মান করছে। একদিনও বললে হবে না যে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, সব কিছু বললে হবে না। যা করবে তাতেই বলতে হবে এমন কেউ পারে না। আমার বৌমার মতো বৌমা কারোর বাড়িতে নেই। বৌমা যদি সকালবেলা 10টার সময় ঘুম থেকে ওঠে, তবুও বলতে হবে যে আমার বৌমার মতো বৌমা কারোর বাড়িতে নেই। সূর্য উদয়ের আগেই উঠে সমস্ত কাজকর্ম করে ফেলে, সবাইকে বলতে হবে। কোনোদিন বলা যাবে না যে আমার বৌমা সকাল 10টায় ওঠে, এই কথা বললে চলবে না। তাই যাই বলতে হবে যে আমার বৌমার মতো বৌমা নেই। বলছেন এমন বৌমা পাওয়া যেত না। বলছেন বৌমা ভালো হয় কি করে? তার বাবা মায়ের গুণে। তো সেখানে বলছেন তার বাবা মায়ের গুণগান করতে হবে। কোনোদিন বলছেন খারাপ হলেও খারাপ বলা যাবে না, সবটাই ভালো করতে হবে। তাহলে দেখবেন বৌমারা কেমন সম্মান করছে। আর যদি বলে কোনো কিছু জানে না, এর বাবা মা কিছু শেখায়নি, এই যদি বলেন ভাত তো দূরের কথা জায়গা আছে। তো এই জন্যে সদা সর্বক্ষণ যাই পারুক আর না পারুক কোনোদিন খারাপ বলা চলবে না। মহারাজ দশরথ বসে বসে ওই জনক মহারাজ আর সুনয়না দেবীর গুণগান করছে, আর এই গুণগান শ্রবণ করে বৌমাদের কাছে শ্বশুর মহাশয় যেন সম্মানের পাত্র হয়ে উঠছেন আস্তে আস্তে। তো বৌমার কাছে সম্মান পেতে গেলে এই পথ ধরেই যেতে হবে, না হলে বৌমার কাছে সম্মানও পাওয়া যাবে না, বৌমার কাছে ভাতও পাওয়া সম্ভব নয়। তো এই জন্যে মহারাজ দশরথ আজ বৌমার পিতা মাতার গুণগান করছেন। পরবর্তীতে বলছেন বধুলরিকানি পর ঘর আই রাতু নয়ন পলক কিনাই। বলছেন শ্বশুর মহাশয় কি বলছেন দেখুন। মহারাজ দশরথ বলছেন বৌমাদেরকে এত যত্নে রাখবে, এত যত্ন করে তাদেরকে রাখবে। কেমন ভাবে যত্ন করবে? বলছেন এইভাবে যত্ন করবে যেমন আমার এই চোখকে, এই চোখের পলক যেভাবে এই আমার নয়নকে, নয়নের পলক যেভাবে ঢেকে রেখেছে, এইভাবে বৌমাদেরকে ঢেকে রাখবে। সদা সর্বক্ষণ এইভাবে ভালোবাসা দিয়ে তাদেরকে রাখবে, যেভাবে চোখের পলক চোখকে রেখে দেয়। এই চোখটা ভালো আছে কিসের জন্য? চোখের পলক আছে তাই, তাছাড়া চোখ কোনোদিন ভালো থাকতো না। চোখ কানা হয়ে যেত যদি চোখের পলক না থাকতো। তো বলছি এইভাবে চোখের পলকের মতো করে বৌমাদেরকে ভালোবেসে রাখবে মহারাজ দশরথ বললেন রানীদেরকে। পরবর্তীতে তুলসীদাসজি বলছেন একদিন সকল মানুষ কর্ম তুমারে কেবল কৌশিক কৃপা সুধারে। কি বলছেন? আজ সুফল জগ জনম हमारा देखिता दीदो बदन तुम्हारा जे दीन गए तुम ही बीनु देखे ते बिरिंची जानी पारही देखे सकल মানুষ কর্ম তোমারে কেবল কৌশিক কৃপা সুধারে। আজ মায়েরা বলছেন পুত্রকে
প্রভু রামচন্দ্রকে মা বলছেন যে বাবা, যা যা শ্রবণ করলাম আমি, তুমি যা যা কর্ম করেছো, কি কি কর্ম? প্রথমে সেই তারকাকে বধ করেছে, তারপর অহল্যা দেবীকে উদ্ধার করেছে, তারপর সেই ধনুর্বাণ ভঙ্গ করেছে। বলছেন এই সকল কথা শ্রবণ করার পর আমার যেন মনে হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না। কি বলছেন? বলছেন সকল অমানুষ কর্ম তোমারে। একটাও তো মানুষের মতো কর্ম দেখতে পাচ্ছি না, কারণ সেখানে 10,000 মানুষ ছিল। মহারাজ জনকের সভায় 10,000 মানুষ গিয়েছিল, কেউ ধনুর ভঙ্গ করতে পারেনি। সেই ধনুর্বাণ তুমি ভঙ্গ করেছো। তো এখন আমার মনে হচ্ছে এ তো একটাও মানুষের মতো কর্ম নয়। বলছে সকল অমানুষ কর্ম তোমার। অমানুষ মানে গালি নয় কিন্তু, বলছেন অমানুষ মানে যেন এক অদ্ভুত কর্ম করেছেন, যা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে কার্য, সেই কার্য তুমি করলে কি করে? আমার তো বিশ্বাস হচ্ছে না। এত 10,000 রাজারা যে কার্য করতে পারেনি, সেই কার্য তুমি করেছো। আর বলছেন সেই অহল্যা দেবী তোমার চরণের স্পর্শে সে পাষাণী থেকে মানবী কি করে হয়ে গেল? আমি যে ছোটবেলার থেকে তোমাদেরকে মানুষ করেছি, ছোটবেলার থেকে আমি স্নান করিয়েছি, তখন তো কতবার তোমার চরণে হাত লেগেছে, কতবার চরণে হাত দিয়েছি, সব করেছি আমি ছোটবেলার থেকে। তুই এমন তো চমৎকার আমি কোনো কিছু দেখিনি কোনোদিন। তুই এমন অলৌকিক কর্ম তুমি করলে কি করে? এই সমস্ত অলৌকিক কর্ম, বলছে অমানুষের মতো কর্ম, এই মানুষের দ্বারা সম্ভব নয়, কোনো মানুষ এই সমস্ত কর্ম করতে পারে না। বলছেন এমন অলৌকিক কর্ম তুমি করলে কি করে? তো বলছেন এখানে কেবল কৌশিক কৃপা সুধারি। তুলসীদাস উত্তর দিয়ে দিলেন, বলছেন কেবল কৌশিক কৃপা সুধারি। বলছেন শুধুমাত্র গুরুদেব বিশ্বামিত্রের কৃপাতেই এই সমস্ত কার্য সম্পন্ন হয়েছে। এই সমস্ত অলৌকিক সমস্ত কর্ম প্রভু করেছেন কি জন্যে? বলছেন গুরুদেবের কৃপাতে, গুরুর কৃপাতে এই সমস্ত কর্ম করেছেন। তো মা বলছেন আজু সফল জগ জনম হামারা দেখি তাত বিধু বদন তোমারা। মা বলছেন পুত্র, আজ তোমাকে দর্শন করে আজ আমার মনে হচ্ছে আমার জন্ম সার্থক হয়েছে। এবার মা কি বলছে? একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, যে দিন গয়ে তুমি বিনু দেখে তে বিরিঞ্চি জানি পারহি লেখে। কি বলছে? যে দিন গয়ে তুমি বিনু দেখে, মানে যতদিন তোমাকে দেখতে পাইনি, তুমি যতদিন বাইরে ছিলে, বলছেন যতদিন তোমাকে দর্শন না করেছি, বলছেন সেই দিনগুলো, যতদিন তোমাকে দর্শন হয়নি সেই দিনগুলো আমার এখন এই বাসনা জেগেছে। তে বিরিঞ্চি জনি পারহি লেখে, মানে কি? মানে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা বিধাতা যেন ওই দিনগুলো আমার আয়ু থেকে বাদ দিয়ে দেন। যতদিন তোমাকে দর্শন না করেছি সেই দিনগুলো যেন ব্রহ্মা আমার ওই দিনগুলো আমার আয়ু থেকে বাদ দিয়ে দেন। যদি 100 বছর আমার আয়ু হয়, তো ধরুন 100 বছর প্রভু ছিলেন না গৃহে, 1 বছর, 100 বছর আমার আয়ু, তো 100 বছর আয়ুর মধ্যে 1 বছর ধরুন প্রভু ছিলেন না গৃহে। তো মা এই কথা বলতে চাইছেন, ওই যে 1 বছর, ওই 1 বছর যেন বিধাতা ওই 100 বছরের বাইরে বার করে দেন। আমার আয়ু থেকে যেন ওই 100 বছর আমার আয়ুর মধ্যে না নিয়ে আসেন, ওই 100 বছর যেন তিনি বাদ দিয়ে দেন, গুনতির মধ্যে যেন তিনি না নিয়ে আসেন। কেন এই কথা বলতে চাইছেন? বলতে চাইছেন সেই দিনগুলোই দিন। কোন দিনগুলো? যে দিনগুলোতে ভগবানের ভজনা হবে, সেই দিনগুলোই প্রকৃত আমার আয়ু।
আমার প্রকৃত আয়ু হচ্ছে সেই দিনগুলো যতদিন আমি ভগবানের ভজনা করেছি, যতদিন ভগবানের কথা শ্রবণ করেছি, ভগবানের নাম করেছি, ভগবানের কীর্তন করেছি, ভগবানের ভজনা করেছি, বলছেন সেই দিনগুলোই হচ্ছে আমার আয়ু। আর বাদ বাকি যে দিনগুলি, ওদিন একটাও আমার আয়ু না। আমার প্রকৃত আয়ু হচ্ছে ওই দিনগুলো, যে দিনগুলো আমি ভগবানের ভজনা করলাম, সেই দিনগুলোই আমার প্রকৃত আয়ু। আর বলছে অমন বেঁচে থেকে কোনো লাভ নেই, যে জীবনে ভগবানের ভজনা হলো না সে জীবনের কোনো দাম নেই। তাই তুমি 200 বছর বেঁচে থাকো না, 200 বছর যদি তুমি বেঁচে থাকো, বলছে ও 200-300 বছর বেঁচে থেকেও কোনো লাভ হবে না যদি তুমি ভগবানের ভজনা না করলে। তাহলে তোমার বিফলে জনম গেল, তোমার জনম বিফলে গেল। ও 200-300 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই যদি তুমি ভগবানের ভজনা না করো। প্রকৃত আয়ু হচ্ছে সেই দিনগুলো যে দিনগুলোই আমি ভগবানের ভজনা করেছি। আর যদি ভগবানের ভজনা নাই করলাম তাহলে আমার আসা যাওয়াই সার হলো। কারণ এই শরীর পেয়েছি কিসের জন্য? এই শরীর পেয়েছি ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুবীর সমানা। ওই ভগবানের ভজনা করলে মানুষ, আর না ভজনা না করলে পশুবীর সমানা, পশুর মতোই বেঁচে থাকা ছাড়া আর অন্য কোনো কিছু নয়। একমাত্র মানুষের পরিচয় তখনই হবে যখন ভগবানের ভজনা করবে। তাছাড়া অন্য কোনো সার্থকতা মনুষ্য জীবনে নেই। ও গাড়ি বাড়ি যাই করুন না কেন, টাকা পয়সা ওই একটাও কাছে করে নিয়ে যেতে পারবেন না, ও সব করে থাকবে। একমাত্র যাবে কি? একমাত্র যাবে কতটা ভজন করেছি, কতটা নাম জপ করেছি, এই সম্পদ আমার সাথে যাবে। আর কোনো কিছুই খেলার সাথী যারা সাথে যে যাবে না তারা এক লাইন চলে যেতে হবে। স্বাধীনকে দেহ খানি নিয়ে যে শ্মশান ভূমি এক মুঠো ছাই হয়ে যাবে। তো পরবর্তীতে তুলসীদাস বলছেন বিষামিত্র চলন বিষামিত্র চলন নীতি চারি রাম সপ্রেম বিনয় বসরাই দিনি দিনি সগুণ ভূপতি ভাই দেখি সরাহ মহামুনিরা। বিশ্বামিত্র চলন নিত চাহি রাম সপ্রেম বিনয় বসরহরি। বলছেন গুরুদেব বিশ্বামিত্র প্রত্যহ প্রভাতে বলেন যে আজ আমি চলে যাব, কিন্তু তিনি যেতে পারছেন না। কিসের জন্য? বলছেন রাম সপ্রেম বিনয় বসরহরি। বলছেন প্রভুর প্রেমে তিনি বাধা পড়ে আছেন, কিছুতেই যেতে পারছেন না এখান থেকে। একদিন বলছেন দিন দিন সগুণ ভূপতি ভাই দেখি সরাহু মহামুনি রাও। বলছেন অবশেষে তিনি স্থির করেই ফেলেছেন তিনি এবার নিজের কুদিয়াতে যাবেন। তো এবার বলছেন পরবর্তীতে নাথ সকল সম্পদা তুমারি মই সেবা তো মেদ সুত নারী। তো যখন বিশ্বামিত্র ঋষি যাওয়ার জন্য প্রস্তুত হয়েই গেছেন, তখন কি করেছেন আজ মহারাজ দশরথ? নাথ সকল সম্পদা তুমারি, ওই একই ভাবে গুরুদেব বিশ্বামিত্রের সম্মুখে সমস্ত সম্পদ এনে রেখেছেন। আর কি বলছেন? নাথ সকল সম্পদা তুমারি মই সেবক সমেত সুত নারী। এবার একটা কথা চিন্তা করুন, যে বিশ্বামিত্র প্রথম যেদিন এসেছিলেন
তিনি কি চেয়েছিলেন? বলেছিলেন যে তোমার রাম আর লক্ষ্মণকে আমাকে দাও। সেদিন কি বলেছিলেন? বলছেন রাম দেতে নাহি বালত গোসাই, যে আমি রাম কিছুতেই দিতে পারবো না, আপনি অন্য কিছু চান, আমি কিছুতেই জীবন দিয়ে দেব, কিন্তু আমার রামকে আমি কিছুতেই দেব না। কিন্তু আজ কি বলছেন দেখুন, নাথ সকল সম্পদা তোমারি মই সেবক সমেত সুত নারী। আজ সমস্ত সম্পদ সব এনে দিয়েছেন, সব এনে দিয়ে বলছেন নাথ সকল সম্পদা তোমারি, বলছেন গুরুদেব এ সব আপনার। আর কি বলছেন? মই মানে আমি নিজে, মই সেবক বলছেন আমি আপনার সেবক, আপনার দাস সমেত আমি সহ। আর কি বলছেন? সুত নারী, আমার রানীগণ, আমার পুত্রগণ সবাই আপনার সেবক। যখন এসেছিলেন তখন বলেছিলেন প্রাণ দিয়ে দেবো, কিন্তু রাম দিতে পারবো না। আর আজ বলছেন কি আমি, আমার পত্নী, আমার পুত্ররা সব আপনারই সেবক, সব আপনি গ্রহণ করুন। তো গুরুদেব কি বলছেন? করব সদা লরিকানম পর ছাউ দরসন দেত রাঘব মুনি মোহু আসিক হিরাও সহিত সুত নারী পরে বাকরুদ্ধ হয়ে গেছে, তিনি আর কথা বলতে পারছেন না। কি বলছেন? করব সদা লরিকানহ পর ছাউ, বলছেন গুরুদেব আমি আর কতদিন থাকবো তার কোনো ঠিক নেই। তবে গুরুদেব আপনার কাছে এই প্রার্থনা, আমি যদিও নাও থাকি তবুও আপনি কি করবেন? দর্শন দেত রহব মুনি মহু, বলছেন আপনি আমার পুত্রদেরকে মাঝে মাঝে এসে দর্শন দিয়ে যাবেন। এই কথা বলতে বলতে মহারাজের আজ কথা বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে অশোক হিরাও সহিত সুত নারী পরেও চরণ মুখ আবন বাণী, কারোর আর মুখে কোনো ভাষা নেই। সমস্ত পুত্র রানীগণ, পুত্র বধূগণ সবাই এসে আজ গুরুদেবের চরণে পড়েছেন, কারোর মুখে আর কোনো ভাষা নেই। পরবর্তীতে গুরুদেব সেখান থেকে রওনা দিলেন, কোনো কিছুই গ্রহণ করলেন না। ওই রাম সীতাকে হৃদয়ে ধারণ করে তিনি সেখান থেকে রওনা দিলেন। এবার বলছেন যেতে যেতে মহারাজ দশরথ সরযূ তীর পর্যন্ত চলে গেলেন। গুরুদেব বললেন মহারাজ আপনি এবার ফিরে যান, এবার ফিরে যান। তো গুরুদেবের বিনতিতে মহারাজ ফিরে এলেন, কিন্তু রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা চারজন গুরুদেবের আশ্রম পর্যন্ত গিয়ে গুরুদেবকে সেখানে রেখে তারপর তারা ফিরে এলেন। রাম রূপ ভূপতি ভগতি বহু চাহু আনন্দু জাত সরাতমুনি মনমুদিত গাধি কুলচন্দু, বলছেন তিনি আনন্দ করতে করতে ওই সীতারামজির ছবি হৃদয়ে ধারণ করে তিনি আনন্দ করতে করতে চলে গেলেন। তুলসীদাসজি এবার সব শেষে বালকাণ্ডের সব শেষে এসে বলছে নিজ গিরা পাবনি করনি কারণ রাম যশু তুলসী কাহু নিজ গিরা পাবনি করনি কারণ রাম যশু তুলসী কাহু রঘুবীর চরিত
নিজ গিরা পাবনি করনি কারণ রাম যশু তুলসী কাহো। কি বলছেন তুলসীদাসজি? নিজ গিরা পাবনি করনি কারণ রাম যশু তুলসী কাহো। তুলসীদাসজি বলছেন আমি এই প্রভুর কীর্তন করলাম কিসের জন্য? বলছেন নিজের বাণীকে, বাণীর পূর্ণ পবিত্রতা অর্জনের জন্য। নিজের বাণীর পূর্ণ পবিত্রতা অর্জনের জন্য আমি প্রভুর এই গুণকীর্তন করলাম। রঘুবীর চরিত অপার বারিধি, প্রভুর চরিত্র সমুদ্রের মতো ও বর্ণনা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আর কি বলছেন? উপবিত বিয়াহা উচাহু মঙ্গল, বলছেন ওই যজ্ঞোপবীত ধারণ আর এই বিবাহ প্রসঙ্গ যারা শুনি যে সাদর গাবহি, যে শ্রবণ করবে প্রেমের সাথে, যিনি শ্রবণ করবেন প্রভুর যজ্ঞোপবীত ধারণ লীলা আর এই বিবাহ লীলা, যিনি প্রেমের সাথে শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন, বলছেন বই এই রাম প্রসাদতে জন সর্বদা সুখ পাবহি। বলছেন যিনি প্রভুর এই বালকাণ্ড শ্রবণ করবে, এই লীলা যিনি শ্রবণ করবে, বলছেন তাদের সীতা দেবী ও রামচন্দ্রের কৃপায় জীবনে সুখ সুনিশ্চিত লাভ হবেই হবে। तुलसीदास जी महाराज की जय, श्यावर रामचंद्र की जय। तो এখানে বলছেন কি সিয় রঘুবীর ব্যাজ প্রেম সপ্রেম গাবহি শুনি তিনহু कहु सदा चाहु मंगल तनयो राम যশু। বলছেন যিনি ভক্তি সহকারে এই প্রসঙ্গ শ্রবণ করবেন, কীর্তন করবেন, বলছেন তিনি আনন্দময় হয়ে যাবেন এই লীলা কথা শ্রবণ করলে বা কীর্তন করলে। আর যেটি বলার বিষয়, শ্রাবণ মাস এখন আছে না, তো সব থেকে বেশি যে লাভ, সেই লাভটি হচ্ছে এই আমরা যে বাবার মাথায় সোমবার করলে এই মাসে লাইন করে গেছে। তো এই মাসে মহাদেব আর পার্বতী দেবী এই মাসে আর চৈত্র মাসে বসে বসে হাসেন। এই জগৎবাসীর অবস্থা দেখে তারা দুইজন বসে বসে হাসতে থাকে। কেন হাসতে থাকে? বলছেন মহাদেব পার্বতী দেবীকে, এর মধ্যেই আছে এক জায়গায়, বলছেন এই জগতের মানুষ কত বড় অধম তারা এই জগতে। বলছেন যারা আসে আমার কাছে আমার মাথায় জল দিতে, তারা সবাই জল দিয়ে কি চায়? ওই সংসারই চায়, আর কেউ কোনো কিছু চায় না। সবাই সংসারই চায়, সংসারেরই সুখ চায়। এই জন্যেই সবাই বাবার মাথায় জল দিতে যায়। তো বাবা আজ পার্বতী দেবী হাসছেন আর মহাদেব বলছেন দেবীকে যে দেবী এই জগতে যারা আমার মাথায় জল দিচ্ছে তাদের মতো অধম আর কেউ নেই জগতে। কেন? বলছেন এদের মতো অধম আর কেউ নেই। বলছে কেউ, সবাই আমার মাথায় জল দিতে আসে, ভগবানের কাছে সবাই আসে, কিন্তু সবাই মহাদেবের মাথায় জল ঢালতে যায়। 90 জন মহাদেবের মাথায় জল ঢালতে যায়, কিন্তু ভগবানের কাছে 90 জন আসে না, দেখা যাচ্ছে 9 জন আসে। তো বলছে এই যে বাকি ব্যক্তিরা মহাদেবের কাছে যায়, মহাদেব এদেরকে দেখে হাসতে থাকে। বলছে এরা আমার মাথায় জল দেয়, জল দিয়ে কি চায়? ওই সংসারের সুখ চায়, অন্য কিছু চায় না। সংসারেরই সুখ ছাড়া আর অন্য কিছু চায় না। বলছি এদের মতো অধম আর জগতে নেই, কারণ আমার কাছে এসে এরা এই সংসার চায়, মানে মিথ্যা বিষয় চায়, যেটা সত্য মানে কি? বলছেন ভগবত ভক্তি, ভগবানকে কেউ আমার কাছে এসে চায় না। এই জন্য বলছেন জগৎবাসী সবাই অধম। জগৎবাসীর এই অবস্থা দেখে মহাদেব আর পার্বতী দেবী বসে বসে হাসেন, আর কোনো কিছু না। তারা বসে বসে হাসতে থাকেন এই জগৎবাসীর অবস্থা দেখে, যে এরা সবাই আমার কাছে আসে আর বলে বাবা এই দাও, এই দাও, মাথার ব্যথা সারিয়ে দাও, এই ছাড়া অন্য কিছু চায় না। বলছে যেটা চাওয়া প্রয়োজন, জগতের মিথ্যা বিষয়, এইগুলোই সবাই আমার কাছে চায়, কেউ এসে ভগবানকে চায়।
নিজে আক্ষেপ করছেন দেবীর কাছে, আক্ষেপ করে বলছেন মহাদেব পার্বতী দেবীর কাছে যে কেউ এসে আমার কাছে ভগবত ভক্তি চাইল না, ভগবানকে কেউ চাইল না, সবাই ওই মিথ্যা বিষয়ের পিছনে, বিষয় সুখের পিছনে সবাই ছুটে বেড়াচ্ছে। তো বলছে বাবার মাথায় জল ঢেলে যে পুণ্য অর্জন হবে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি পুণ্য অর্জন হবে এই রামচরিত মানস এই শ্রাবণ মাসে শ্রবণ করবে। ওর থেকে লক্ষ কোটি গুণ বেশি ফল লাভ হবে। আপনি যা চাইবেন এই রামচরিত মানসের একটা একটা চৌপাই, একটা একটা মন্ত্র। বলছে আপনি এই মন্ত্র, এই চৌপাই যদি পাঠ করেন যে কোনো কামনা করে, সেই কামনা পূর্ণ হবে। এর এমন শক্তি, আপনি যে কামনা নিয়ে পাঠ করবেন বা শ্রবণ করবেন আপনার সেই প্রাপ্তি হবে। তো এই রামচরিত মানস মহাদেবের সব থেকে প্রিয়। আর এই রামচরিত মানস প্রিয়, তার মধ্যে সব থেকে প্রিয় প্রসঙ্গ হচ্ছে প্রভুর বিবাহ প্রসঙ্গ। এটাই হচ্ছে মহাদেবের সব থেকে প্রিয় প্রসঙ্গ। আর এই শ্রাবণ মাসে শ্রবণ কীর্তন করলে বাবার মাথায় জল হচ্ছে ওই 100 বছর জল ঢেলেও ওই পুণ্য অর্জন হবে না। হচ্ছেন এই প্রসঙ্গ শ্রাবণ মাসে শ্রবণ কীর্তন করলে যে ফল লাভ হবে। কারণ এই রামচরিত মানস আমরা গতদিন শ্রবণ করছিলাম, আমরা সবাই বলি যে এই রামচরিত মানস তুলসীদাসজি রচনা করেছেন, কিন্তু প্রকৃত সত্য এটা নয়। এই রামচরিত মানস কিন্তু তুলসীদাসজির রচনা নয়, তুলসীদাসজি লিখেছেন মাত্র। এই রামচরিত মানসের প্রকৃত রচয়িতা হচ্ছেন স্বয়ং মহাদেব, তিনি রচনা করেছেন। তিনি সেই রামানন্দ আচার্যজির শিষ্য নরহরি দাসজিকে দিয়েছিলেন এই রামচরিত মানস। মহাদেব নিজে দিয়ে বলেছিলেন যে ওই তুলসী দাসজিকে শ্রবণ করানোর জন্য। তো সেই নরহরি দাসজি এই রামচরিত মানস তুলসী দাসজিকে শ্রবণ করিয়েছিলেন। তো সেই জন্যে পরবর্তীতে গুরুদেব যখন চলে গেলেন, তুলসী দাসজি বসে বসে মহাদেবের কৃপায় মহাদেব বললেন, তোমাকে গুরুদেব যে প্রভুর রাম কথা শ্রবণ করিয়েছে, যে রামচরিত মানস তোমাকে শ্রবণ করিয়েছে, সেটা তুমি এবার বসে বসে লিখতে শুরু করো। তো সেই জন্যে এই তুলসীদাসজি এই রামচরিত মানস লিখেছিলেন মাত্র। এর রচয়িতা তুলসীদাসজি নয়, এর প্রকৃত রচয়িতা হচ্ছেন স্বয়ং ভোলে বাবা। এই জন্যে এর এত মাহাত্ম্য। শ্রাবণ মাসে বলছেন বাবার মাথায় জল দিলেও এই পুণ্য হবে না, বলছেন ওর থেকেও 100 কোটি গুণ বেশি পুণ্য হবে এই শ্রাবণ মাসে এই রামচরিত মানস শ্রবণ করলে।